হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। তো সেই কৃষ্ণের কথা শোনার মাধ্যমে, ভগবানের লীলা শোনার মাধ্যমে আবার পুনরায় আমাদের ভগবানের সঙ্গে সংযোগটা তৈরি হয়। সেই জন্যে বলা হয় যে যত বেশি করে আমরা ভগবানের নাম, ভগবানের কীর্তন এবং ভগবানের কথা শুনবো, তত বেশি করে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। আর ভগবানকে ভালোবাসার মাধ্যমেই একমাত্র আমরা আনন্দ পেতে পারবো। এবং সেই জন্যে শাস্ত্রে বলা হয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সবসময় বলতেন যে পৃথিবীতে সব কিছুর প্রাচুর্যতা রয়েছে। কেউ খুব কম সংখ্যক আছে যারা না খেয়ে মরে, খেয়ে মরার সংখ্যা এখন বেশি। হরে কৃষ্ণ। তো সেই জন্যে বলা হয় যে একটা জিনিসেরই খুব কম, সেটা হচ্ছে হরিকথার, যার জন্যে আমরা মানুষ্য জীবন পেয়েছি। পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসারে বহু দুস্তারে কৃপাবর হেরি মুরারে। ভগবানকে ভালোবাসার এই যে সহজ পন্থাটি, সেটি হচ্ছে শ্রবণের মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে। তো এটা যত বেশি করে আমরা শুনবো, তত বেশি করে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। এবং সেই জন্যই ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছেন, একটা মুখ দিয়েছেন। শোনার আর বলার অনুপাতটি হচ্ছে 2 আর 1। কিন্তু যেহেতু আমরা উল্টোটা করি, সেই জন্য আমাদের অশান্তি হয়। সেই জন্যে উদাহরণ দিচ্ছেন শিল প্রভুপাদ উপদেশামৃত গ্রন্থে, যে যেরকমভাবে একটি ব্যাঙ সাপের কবলে পড়ে যে কথা বেশি বলছে বলে, তো সেই জন্যে যত বেশি করে আমরা ভগবানের নাম শুনবো, ভগবানের লীলা শুনবো, ভগবানের রূপ সম্পর্কে শুনবো, গুণ সম্পর্কে শুনবো, তত বেশি আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। হ্যাঁ, একজন ব্যক্তি যে সবসময় চাইছে যে আমি ভালো থাকবো, ভালো থাকার এই সূত্রটি হচ্ছে শ্রবণম। সেই যে নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে কি? শ্রবণ, ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন ভজন একটু আগে হচ্ছিল। তো সেই জন্যে যত বেশি একজন বেশি করে ভগবানের নাম শুনবে, এবং সেই জন্য ভগবানের লীলাগুলো ভগবান ওইভাবে করেন। জড়জগতে 3টি বিষয়ের উপরে মানুষ বেশি চর্চা করতে চায়। একটা হচ্ছে প্রেম বা ইংরেজিতে যাকে বলে রোম্যান্স, দ্বিতীয় হচ্ছে পলিটিক্স বা রাজনীতি, আর তৃতীয় হচ্ছে খেলা। আর এই 3টি জিনিস বিষয়ের উপরেই ভগবান তার লীলা করেছেন। তার মতো রোম্যান্টিক কেউ নেই, তার মতো প্রেমিক কেউ নেই, তার মতো পলিটিশিয়ান কেউ নেই, এবং তার মতো খেলা বা যে ভগবানের যে লীলা, কেউ নেই। এবং আমরা কতটা ভগবানকে ভালোবাসতে পেরেছি সেটা বোঝা যায় কতটা আমরা ভগবান সম্পর্কে শোনার প্রতি আগ্রহ রাখছি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন বৃন্দাবনে গেছেন এবং প্রভুপাদ দ্বিতীয়বার ওনার সঙ্গে দেখা করেছেন, তখন বৃন্দাবনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর শিষ্যরা একদিন বলছেন, উনি ঘোষণা করেছেন যে পরের দিন আমরা শেষশায়ী বিষ্ণু দর্শন করতে যাব। যারা যারা যেতে চায় যেতে পারে, আর তা না হলে যারা থাকতে চায়, গুরু মহারাজ নিজের প্যান্ডালে হরিকথা বলবেন, আর বাদ বাকিরা ঘুরতে যেতে পারে। তো আপনাদের কোনো অসুবিধে নেই, যে যেটাতে ইচ্ছে যেতে পারে। তো মাত্র 5 থেকে 6 জন ছিল হরিকথা শোনার জন্যে, বাদ বাকি সবাই শেষশায়ী বিষ্ণু দর্শন করতে চলে গেছে। পরবর্তীকালে যখন 1933 খ্রিস্টাব্দে এলাহাবাদে প্রভুপাদের সঙ্গে দেখা হয়, তখন প্রভুপাদের একজন গুরু ভাই, অর্থাৎ অভয়বাবুর গুরু ভাই, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে ওনার পরিচয় করাচ্ছেন। ইনি হচ্ছেন অভয়বাবু, কলকাতা থেকে এসেছেন, অভয়চরণ দে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে আমি ওনাকে চিনি, উনি খুব শুনতে ভালোবাসেন ভগবানের কথা। উগ্রশ্রবা, উগ্রশ্রবা মানে হচ্ছে যারা খুব ভালো শুনতে চায়। তো সেই জন্যে জড়জগৎ বলে নয়, আধ্যাত্মিক জগতে যখন কেউ কাউকে ভালোবাসে তার ব্যাপারে শুনতে চায়। যখন কেউ প্রেমে পড়ে, প্রেমিকের সম্পর্কে শুনতে চায়। সম্বন্ধ হয় না স্ত্রী পুরুষের, ছেলে মেয়ের, পাত্র পাত্রী, তো শোনার মাধ্যমে হয়। এবং এই শুনে শুনে গুণ সম্পর্কে জেনে একজন আরেকজনের প্রতি আসক্ত বা আকৃষ্ট হয়। ঠিক সেরকমভাবেই ভগবানের ভক্তরা বলছেন যে আমার মন যেন সবসময়
তোমার দিকে ধাবিত হয় ভগবান। আমি যেন সবসময় তোমার কথা শোনার জন্য আগ্রহী হয়ে থাকি। যেভাবে হিমালয় থেকে গঙ্গা স্রোতস্বিনী হয়ে গঙ্গা সাগরের দিকে ধাবিত হচ্ছে সমুদ্রের সঙ্গে মিলনের জন্যে, ঠিক সেইভাবে আমারও মন যেন সর্বতোভাবে তোমার প্রতি ধাবিত হয়। এবং ঠিক সেইভাবেই একজন ভক্ত সবসময় চায় যে আমি কিভাবে আরও একটুখানি ভগবানের কথা শুনতে পারব। ভগবানকে দেখছি বিগ্রহ স্বরূপে, ভগবানকে দেখছি, ভগবানের কথা শুনে ভগবানের প্রতি আমার ভক্তি এবং ভালোবাসা অনেক বেশি বাড়ে। তো সেই জন্য বলা হয় যখন একত্রিতভূতভাবে আমরা সবাই আয়োজন করি অনুষ্ঠানের, এইটি হচ্ছে উৎসব, ভগবত কথা। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উনি যখন উৎসব করছেন, তো একবার একদা উৎসবে বলছেন যে আজকে অনেক বড় উৎসব করা হবে। তখন সবাই বলে যে উৎসব মানেই তো হচ্ছে ডান হাতটা ভালো চলবে, খুব ভালো মন্দ খাওয়া হবে, আনন্দ হবে, তাই না? জীবে দয়া, এই জীবে দয়া করবে সবাই। তখন উনি বলছেন না, বাজার করার কি দরকার আছে, হরিনাম করো। কালকে করেছিলে 2 লাখ, আজকে 5 লাখ করো, হরি বল। এটা হচ্ছে উৎসব। উৎসব মানে কি? যেখানে হরি কথা হচ্ছে। সেজন্য উনি লুকিয়ে থাকতেন কোথাও, এখানে কেউ যেত না, শৌচালয়ে বসে থাকতেন যাতে কেউ না যায়, আর ওনার হরিনামে যাতে ওনার কোনো অসুবিধে না হয়। তো ওনার স্তরে তো পৌঁছানো অনেক কষ্টকর, বা অনেক সাধনার প্রয়োজন আছে। ওনাদের সম্পর্কে শ্রবণ করে উৎসাহ নিয়ে আমাদেরকে এগোনো উচিত। কিন্তু পারতপক্ষে যেটা দরকার সেটা হচ্ছে ভগবানের কথার প্রতি আমাদের রুচি রাখা উচিত। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকে। ভক্তিপথের যে সমস্ত বাধা বা আমাদের জীবনের বাধা সম্পূর্ণরূপে দূরীভূত হয় শুধুমাত্র হরিকথার মাধ্যমে। সেই জন্য এই হরিকথা হচ্ছে অত্যন্ত বীর্যবতী। কারোর হয়তো মনে কিছু দুঃখ আছে, চিন্তা আছে, কষ্ট আছে, হয়তো কোনো কোনো ব্যাপারে সন্দিগ্ধ রয়েছে মন, কিন্তু বলা হয় হরি নাম এবং হরি কীর্তনের মাধ্যমে সে সম্পূর্ণরূপে একজন ব্যক্তি আনন্দমগ্ন হয়ে সম্পূর্ণ দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে, শুধুমাত্র যদি কেউ ভগবানের নাম এবং ভগবানের কথা শ্রবণ করে। জন্মাষ্টমী ছিল 70-এর দশকে, প্রভুপাদ সবে সবে ইস্কন তৈরি করেছেন। তো সবে সবে ওরা উপবাস করতে শিখছে। আর যতজন অবতার আছেন তার মধ্যে যিনি, যার থেকে অবতাররা বেরিয়েছেন কৃষ্ণ, তাঁরই হচ্ছে রাত 12টা, আর বারবারই 12টা বেজে যায় তখন উপবাস করে। এরকম একটা জন্মাষ্টমীর দিন ছিল, প্রভুপাদ সব ভক্তদেরকে ডেকেছেন এবং ডাকার পর তিনি বলছেন যে এখন 12টা বাজে। তো সবাই ভাবছে যে প্রভুপাদ হয়তো ভালো কিছু প্রসাদ বানিয়ে খাওয়াবেন। তখন প্রভুপাদ বলছেন না, আমরা কৃষ্ণ বই এখন পড়ব। তখন প্রভুপাদের কথা মেনে সবাই কৃষ্ণ বই খুলেছে। তো খুলে প্রভুপাদ বলছেন শুরু করো কৃষ্ণের আবির্ভাব। তো সবাই শুরু করেছে। তখন 12টা বেজে গেছে, ওদেরও 12টা বাজার মতো অবস্থা, এত খিদে পেয়ে গেছে। তারপর প্রভুপাদ বলছেন পড়ো। তো সবাই শুরু করেছে এবং যেমন যেই মুহূর্তে শেষ হয়েছে, এখানে সমাপ্ত হলো ভক্তি বেদান্তের তাৎপর্য, সবাই মিলে জোরে বলেছে, একটু জোরে। প্রভুপাদ বলছেন দ্বিতীয় অধ্যায় পড়ো। তো তখন সবার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে যে কি করে কি হবে। কিন্তু প্রভুপাদ অবিচলিত। এই নয় যে প্রভুপাদ খেয়ে দিয়ে বসেছিলেন, প্রভুপাদ অভুক্ত ছিলেন, কিন্তু ভগবানের নামের প্রতি এবং ভগবানের কথার প্রতি এটি হচ্ছে বিশেষ লোভ বা লিপ্সা। আমাদের অনেক রকমের লিপ্সা থাকে, কিন্তু যখন আমরা ভগবানকে ভালোবাসবো তখন ভগবানের কথা আমরা বেশি করে শুনতে চাই। বলে না, এই বল না রে ওর সম্পর্কে কিছু, সই আমি শুনি, কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, কি পড়তে ভালোবাসে, কি কি করে, কিভাবে কথা বলে। তো সেরকমভাবেই রূপ গোস্বামী বলছেন, যেভাবে একজন যুবতী একজন যুবকের প্রতি আকৃষ্ট হয় তার সৌন্দর্য এবং গুণের প্রতি, একজন ভক্ত বা ভক্তিন সর্ব অবস্থায় ভগবানের নামের প্রতি এবং ভগবানের কথার প্রতি রুচি রাখেন, এবং সেইভাবেই তার মন সর্বত্রভাবে ধাবিত হয় ভগবত কথা এবং কৃষ্ণ কথার জন্য। তো সেই জন্যে হরিকথা হচ্ছে একটি সংকল্প, হরিকথা শোনার জন্য একটু আগ্রহ। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গঙ্গা তটে, ফল্গু নদীর তটে, তিনি গঙ্গা তটে নবদ্বীপে মায়াপুরে গঙ্গা তটে তিনি মুকুন্দকে বলছেন
যে আমি একদিন এমন বৈষ্ণব হব না যে তুমি আমার থেকে পালাতে পারবে না, সবসময় আমার কাছে থাকতে চাইবে। তো সেইখানে একজন বৈষ্ণব ছিলেন, বলছে আমি একদিন এমন বৈষ্ণব হব যে আমার কাছ থেকে কেউ তোমরা পালাতে পারবে না, আমার কাছে থাকতে চাইবে। তখন নিমাই পণ্ডিতে লীলা করছেন। তো সেই কথা শুনে ওখানে একজন পরম বৈষ্ণব ছিলেন, যে তিনি বলছেন তোমার এত সুন্দর চেতনা, ও জানে না যে উনি কৃষ্ণ, তোমার এত সুন্দর চেতনা যে তুমি বলছো একদিন বৈষ্ণব হবে, তো এই বৈষ্ণব হওয়াটাও কত মহান। তো এই জন্যে পঞ্চাঙ্গ ভক্তিতে মহাপ্রভু বলছেন সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ভাগবত শ্রবণ অর্থাৎ ভগবান সম্পর্কে শ্রবণ করা। তো সেই জন্যে আমাদের 3 দিনের সংকল্প নিতে হবে, যা আজ কাল পরশু ওনার কথা শুনবো, জগন্নাথের কথা। এবং আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, মন খুব বিচলিত করে আমাদেরকে। কৃষ্ণকে অর্জুন বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাদ বলভদ্রম, খুব কষ্ট দেয় মন। অর্জুনের মতো ব্যক্তিকেও কষ্ট দিচ্ছে, আর আমাদের কথা তো ছাড়। কিন্তু মনের একটা খুব বড় জিনিস আছে, একটা সুবিধা আছে মনের। মনের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। এবং বিশেষত যখন খুব ভালোভাবে কেউ মন দিয়ে শ্রবণ করে, সে লীলায় প্রবেশ করে, তখন স্থান কাল আর পাত্র বিবেচিত হয় না। সেই জন্যে আসুন আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই পাদপীঠ, যেখানে উনি প্রথম প্রচার করেছিলেন, এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপাধন্য আমরা সবাই হয়েছি শিল প্রভুপাদের কৃপায়। আজকে আমরা 3 দিনের জন্য সংকল্প নিই। সংকল্প করার জন্য এখানে গঙ্গা জল নেই, এখানে অক্ষত নেই, ধূপ বা ফুল নেই। সবাই মনে মনে চোখ বন্ধ করে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, আর ভাববো যে হাতে গঙ্গা জল এসেছে, অক্ষত এসেছে, দুব্বা এসেছে, ফুল এসেছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুনছেন, প্রভুপাদ শুনছেন, গুরুবর্গরা শুনছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন শুনছে, গৌরনিতাই শুনছে, যে আমরা 3 দিনের সংকল্প নিচ্ছি, যাতে আমরা কিছু আর চাই না, সবসময় তোমাকে মনে রাখতে চাই হরিকথার মাধ্যমে। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদানুচিত। কখনো কৃষ্ণকে ভুলব না, সবসময় কৃষ্ণকে মনে রাখবো হরিকথার মাধ্যমে। তো সবাই চোখ বন্ধ, আর একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন গন্ধব গিরিধারীর চরণে এই অক্ষত আর ফুলটা সবাই নিবেদন করে আমাকে সমর্পিত করে। ব্রিটিশেররা প্রথমবার জগন্নাথের এই রথযাত্রা দেখে, ওরা ভয় পেয়ে গেছিল জগন্নাথকে দেখে। বাবা ইনি কে, এত ভারী, এত বড় বড় চোখ, ওনার রথ কোথাও দাঁড়াই না, সবকিছুকে যেন ভেঙে দিয়ে চলে যাবে। সেই জন্য ইংরেজি শব্দকোষে নতুন একটি শব্দ আসে, জগন্নাথ, জগন্নাথ থেকে। আর তার অর্থ হচ্ছে দ্য আনস্টপেবল, যাকে আটকানো যায় না। তো ভগবান সম্পর্কে অনেক কথা, বুদ্ধিস্টের কাছে, যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন, তাদের কাছে জগন্নাথ হচ্ছেন বুদ্ধ, শিবের কাছে তিনি হচ্ছেন কাল ভৈরব, তন্ত্র সাধকদের কাছে তিনি হচ্ছেন একত্রীভূত সেই শক্তি এবং পুরুষ মিলিত তরুণ। অনেকে আবার বলে, যারা মানুষকে ভালোবাসে, তারা বলে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন হচ্ছেন 4 প্রকারের যে মানুষ পৃথিবীতে রয়েছে। কিরকম? জগন্নাথ হচ্ছেন কালো, বলরাম হচ্ছে সাদা, দুজনে মাঝখানে সুভদ্রা হচ্ছেন হলুদ, আর সুদর্শন হচ্ছেন লাল। হরে কৃষ্ণ। এটা ওদের মনোগড়িত এইভাবে ব্যাখ্যা করে যে এইভাবে মানবের পুজো হচ্ছে। বিভিন্ন মনের বিভিন্ন মত জগন্নাথ সম্পর্কে। আমাদের সবকিছু ভগবানের লীলা, ভগবানের যা কিছু আমরা আলোচনা করি, বা ভগবানের পূজা, ভগবানের বিধি বা নিয়ম, এই সব কিছু আমাদের শাস্ত্র সম্বন্ধে এবং পরম্পরা ধারায় থাকতে হবে। সেজন্য আজকে আমাদের যে আলোচনা আমরা 3 দিন করব, এই আলোচনা আমরা বিশেষত পদ্মপুরাণ, শ্বেতাত্তর উপনিষদ, স্কন্দ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, কুর্মপুরাণ, ব্রহ্মপুরাণ, নারদ পুরাণ, বরাহ পুরাণ, বিষ্ণু রহস্য,
বৃহৎ ভাগবতামৃত এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন একনিষ্ঠ শিষ্য ছিলেন, তিনি হচ্ছেন সুন্দরানন্দ বিদ্যা বিনোদ। তাঁর যে লেখনী এবং শিলপ্রভুপাদের কিছু গ্রন্থ, শিলপ্রভুপাদের উত্তরসূরিদের কিছু গ্রন্থ এবং হরিকথা কীর্তন এবং তৎসঙ্গে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই সমস্ত গ্রন্থ থেকে যার সার সেটা আমরা চেষ্টা করব 3 দিনে বলার। দেখুন, অনন্তদেবের অনন্ত মুখ আছে। সে অনন্তদেব একবার ঠিক করলেন যে ভগবানকে জানবেন, তিনি তপস্যা শুরু করলেন। অনেক হাজার দিব্য যুগ শেষ হবার পর ওনার আত্ম বিশ্লেষণ করে এবং ভগবানের উপর মনোনিবেশ করে উনি একটা জিনিস বুঝতে পারলেন যে ভগবানকে বোঝা যাবে না। হরে কৃষ্ণ, ভগবানের কৃপাতেই একমাত্র ভগবানকে বোঝা যেতে পারে। এবং সেই জন্য আমাদের একটা প্রয়াস 3 দিনের, যে 3 দিনের প্রয়াসে আমরা শুধু চেষ্টা করব ভগবানকে আরো একটু ভালোবাসা। কারণ যদি ভগবানকে আমরা ভালোবাসতে পারি তাহলে আমরা সন্তৃপ্ত হতে পারবো, সন্তুষ্ট হতে পারবো। কবির ভাষায়, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু সেই দৌড় শেষ হবে যখন আমরা ভগবানের কথার মাধ্যমে ভগবানকে ভালোবাসতে শুরু করব। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। চৈতন্য মহাপ্রভুর 48 বছরের ধরাধামে ভৌমলীলায় 24 বছর মায়াপুর ধামে থাকেন, আর 24 বছর তিনি জগন্নাথপুরী ধামে থাকেন। এই 24 বছর জগন্নাথপুরী ধামে থাকার সময় 18 বছর উনি পুরীতে ছিলেন, আর বাকি 6 বছর তিনি দক্ষিণাত্য পরিভ্রমণ এবং প্রচার এবং বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং ষড়গোস্বামীকে দিব্য জ্ঞান তিনি দান করেছিলেন। তো মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন সেই সময় জগন্নাথ দেবের সঙ্গে যে 8টা লীলা হয়েছিল সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব। এবং পরবর্তী পর্যায়ে চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর সঙ্গে তার মিলন হয় তখন সনাতন গোস্বামীকেও তিনি জগন্নাথ সম্পর্কে অনেক বিশেষ কথা বলেন, এবং সেই সূত্রে জগন্নাথজিকে সে সম্পর্কে একটি স্তবে খুব সুন্দরভাবে সনাতন গোস্বামী লিখছেন, এবং সেই স্তবের মাধ্যমেই আমরা আমাদের আজকের এই হরি কথা, জগন্নাথ কথা শুরু করব। তো সনাতন গোস্বামী বলছেন, শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরোমুকুট রত্ন হে দারু ব্রহ্ম ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবনাবিতটামৃত গুটিकोदर मांग पाहि नाना भोग पुरंदर निजधर सुधाधायी इंद्रद्युम्न प्रसादित सुभद्रा लालन व्याघ्र रामानुज नमस्तुते गुंडीचारथ जात्रादि महोत्सव विवर्धन भक्त वत्सल वंदे त्वां गुंडीचारथ मंडन दीनहीन महानीच दयाद्रिकृत मानस नित्य नूतन महात्मा दार्शिन चैतन्य वल्लभ। সনাতন গোস্বামী লিখছেন জগন্নাথ কীরকম না, গুটিকোদ্দর মাং পাহি নানা ভোগ পুরন্দর। ভারতবর্ষে এমন কোনো বিগ্রহ নেই যে প্রত্যেকটি বিগ্রহের বিশেষ স্বরূপ আছে। জগন্নাথ হচ্ছেন একজন অদ্ভুত বিগ্রহ, তিনি স্বয়ং কৃষ্ণ। আবার মূল বিগ্রহকে রথে করে বাইরে বার করা হয়, মন্দিরের ভেতরে অনেকে প্রবেশ করতে পারে না, আবার মন্দির থেকে যখন বেরোচ্ছেন যে কেউ গিয়ে স্পর্শ করে ওনাকে গলা জড়িয়ে ধরতে পারে। ভগবানের যে দিব্য লীলা, ভগবানের সেবকবৃন্দ যার সংখ্যা হচ্ছে 5000 থেকে 6000, যারা সবাই মিলে জগন্নাথের সেবা করছে। ভগবান একজন ব্যক্তি, 600 কোটি একর জমি ভগবান জগন্নাথের নামে আছে ভারতবর্ষে, বিভিন্ন স্টেটে, তার মালিক হচ্ছে জগন্নাথ। অনেক সুন্দর সুন্দর ঘটনা, অনেক সুন্দর সুন্দর লীলা আমরা শ্রবণ করব। সেই জন্য সবাই জাগতে রহো, কারণ এত সুন্দর পরিবেশ সবার খুব ঘুম পেয়ে যেতে পারে। সেজন্য স্কন্দ পুরাণে এবং বিভিন্ন পুরাণে যে লীলা বলা হয়েছে তার বিশেষ কিছু লীলা আমি যেটা বলছিলাম সেটা আমরা এই 3 দিনে আলোচনা করার চেষ্টা করব।
এবং আশা করব যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে শ্রবণ করবেন। ভগবানের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন সুন্দর সুন্দর লীলার বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবথেকে যেগুলো প্রকট এবং যেটা সম্পূর্ণরূপে সাধু এবং গুরু এবং বৈষ্ণবরা তার পুনর্বার পুনর্বার কথা করেছেন, সেই সমস্ত লীলাগুলো আমরা শ্রবণ করব। এটুকু বলতে পারি যে অনেক কিছু হয়তো প্রথমবার শুনবেন, যেটা হয়তো কোনোদিন আপনারা শোনেননি। তো সেজন্য চৈতন্য ভাগবতে বলা হয় কলিযুগে কৃষ্ণের 3টি কৃপামূর্তি আছে। প্রথমটি হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছেন এমন যে তিনি কখনো কারোর উপরে বিচার করেন না। সেজন্য গঙ্গা সম্পর্কে বলা হচ্ছে সদ্যপাতক সংঘান্তে সর্বদুঃখ হারিণী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গেইব পরমাগতি। দ্বিতীয় কৃপামূর্তি হচ্ছেন তুলসী। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এবং তৃতীয় ভগবানের কলিযুগে যিনি অত্যন্ত কৃপার অবতার, তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ দেব। তো স্কন্দ পুরাণের 1 থেকে 19 নম্বর অধ্যায়ে এই ভগবানের আবির্ভাব সম্পর্কে একটি সুন্দর লীলা বলা হচ্ছে, যে ভগবান এই বিগ্রহ রূপে কিভাবে প্রকট হলেন। বিগ্রহ কিন্তু স্বয়ং কৃষ্ণ। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। তো স্কন্দ পুরাণের 1 থেকে 19 নম্বর অধ্যায়ে এই জগন্নাথ দেবের লীলা বলা হচ্ছে। সেই একই লীলা আবার পদ্মপুরাণের উৎকলখণ্ডেও বর্ণিত করা হয়েছে। হয়তো কিছু ঘটনার এপাশ ওপাশ হতে পারে, যে ভগবান প্রকট হলেন কেমন করে, ভগবান কেন প্রকট হন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান যখন প্রকট হন, ভগবান প্রকট হবার আরেকটা কারণ হচ্ছে ভগবানের ভক্তরা ডাকে তাকে। তো স্কন্দ পুরাণে বলা হচ্ছে যে একবার এই জড়জগতেকে সৃষ্টি করার পর ব্রহ্মার খুব চিন্তা হয়ে গেছে। এই কল্পের আগের কল্পের কথা বলা হচ্ছে, বোঝা গেছে? খুব চিন্তায় পড়ে গেছেন। কেন চিন্তায় হয়ে গেছে? যে কে দেখবে এগুলোকে। অনেক সময় তৈরি করে দেওয়া হয়, ধার দেনা করে বাড়ি করে দেয়া হলো, ঠিক আছে, আবার চালানো যাচ্ছে না, বিক্রি করে দেয়া হলো। সব থেকে কষ্টকর কোনটা? সেটা হচ্ছে তাকে পরিচালনা করাটা, প্রতিপালন করাটা। সেই জন্য বিষ্ণু হচ্ছেন প্রতিপালক। সব থেকে অসুবিধাটা উনি নিয়ে নিয়েছেন। তো ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে এই কল্পের তখন তিনি যখন শুরু করেছেন, তো হঠাৎ তিনি দেখছেন যে পৃথিবীর অবস্থা খুব খারাপ। তখন তিনি বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে তুমি কৃপা করে কিছু করো। তখন ভগবান বললেন, আমি নীলমাধব রূপে আমি উৎকল দেশে প্রকট হব, কিন্তু ত্রিসন্ধ্যা কাল থাকবো। প্রথম, দ্বিতীয় এবং ত্রিসন্ধ্যা কাল থাকবো। এর ক্যালকুলেশনে মাথা দেবার দরকার নেই, লীলাটা শুনুন। কারণ অনেক সময় অনেকে মূল বস্তু থেকে সরে যায়, বোঝা গেছে? অনেকে আমাকে এরকম জিজ্ঞেস করে, কৃষ্ণ যে রথ চালিয়ে নিয়ে গেছিলেন তার স্পোক কতগুলো ছিল চাকার, সেটা জেনে কি হবে? গীতাটা জানুন, শ্লোকগুলো বুঝুন। ওই গাড়ির চাকার কতগুলো ডান্ডি ছিল সেটা জেনে কি হবে? অনেকে জিজ্ঞেস করে জগাই মাদের বাবার নাম কি ছিল। তো মূল বস্তুতে ব্যবসা আত্মিকা বুদ্ধি এক হি কুরু নন্দনা। তো ত্রিসন্ধ্যা কালে তিনি বললেন আমি থাকবো কিভাবে? নীলমাধব রূপে, এবং স্বয়ং বৈকুণ্ঠ থেকে আমি প্রকটিত হব, এবং আমি জগতের কল্যাণ করব। আমার যারা দর্শন করবে তারা মুক্তি লাভ করবে, অর্থাৎ ভগবান ধামে যাবে, তাদের কৃষ্ণ ভক্তি হবে। তো সেই কথা মেনে ভগবান কথা দিলেন, কারণ ভগবান খুব করুণাময় এবং ভগবানের ভক্তরা আরও করুণাময় তার থেকে। তো ব্রহ্মা বললেন আপনি কিছু একটা করুন। বলছে ঠিক আছে, আমি আসছি তাহলে। তো উনি এলেন কী রূপে? নীলমাধব রূপে তিনি এলেন। তিনি নীলমাধব রূপে এলেন। তো এমতো অবস্থায় যখন তিনি প্রকট হলেন, যখন তিনি প্রকট হয়েছেন ত্রিসন্ধ্যা কাল, এবং ভগবান ভবিষ্যৎবাণী করলেন যে আমি কিন্তু ত্রিসন্ধ্যা থাকবো। তারপরে যখন ইন্দ্রদ্যুম্ন বলে আমার একজন পরম ভক্ত আবির্ভাব হবে চতুর্থ সন্ধ্যায়,
আমি অপ্রকট হব, তার মাধ্যমে আমি একটি বিশেষ রূপ ধারণ করে জগতের কল্যাণ করব। তো সেমত অবস্থায় তিনি যখন প্রকট হলেন, তিনি সবর ক্ষেত্রতে নীলমাধব রূপে বিশ্বাবসু দ্বারা পুজো পেতে শুরু করলেন। এবং ভগবান নিজে প্রকট হয়েছেন বলে তখন তিনি করলেন কি, না সব দেবতারাও আসেন ওনার পুজো করার জন্য। এইভাবে সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে। সময় অতিবাহিত হতে 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 যখন ত্রিসন্ধ্যা এসেছে, তখন বর্তমানকালের উজ্জয়ন শহরে সেখানকার একজন বড় রাজা, ধার্মিক রাজা এলেন। তার নাম হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। কি নাম ওনার? ইন্দ্রদ্যুম্ন রাজা এলেন। তো রাজা যখন এলেন, তখন রাজা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তার রানীর নাম ছিল গুন্ডিচা মহারানী। তো তিনি যখন রাজ্য মানে রাজকার্য করতেন, তার আগে বিষ্ণুকে স্মরণ করতেন। হরিকথা হতো ওনার রাজসভায়, কৃষ্ণকথা হতো, হরিকথা হতো, নাম হতো, কীর্তন হতো। তো একদিন হঠাৎ একজন তৈর্থিক ব্রাহ্মণ এসেছেন। তৈর্থিক ব্রাহ্মণ মানে একজন তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় ব্রাহ্মণ। অনেক রকমের ব্রাহ্মণ হয়, তার মধ্যে একজন হচ্ছেন তৈর্থিক ব্রাহ্মণ। তো তারা তীর্থে তীর্থেই শুধু থাকে। আজকে 22 তারিখ জানুয়ারির রাম উদ্বোধন হয়ে গেল, এবার গৌর পূর্ণিমায় মায়াপুরে চলে যাবে, ওখানে হয়ে গেল, ওখান থেকে চাপড়ে চলে যাবে আবার একচক্র নিত্যানন্দ প্রভুর আবির্ভাবে। এইভাবে ওরা সবসময় ঘুরতে থাকে। তিনি এসে তখন করলেন কি, তিনি রাজাকে বললেন ভগবানের আবির্ভাবের কথা, যে একজন বিশেষ রূপে বিষ্ণু প্রকটিত হয়েছেন এবং বিষ্ণুর সেই রূপ যে দর্শন করবে তার আর মত্তলোকে না গচ্ছতি, আর 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 যেতে যেতে হবে না, শুধু দেখলেই হবে। উপবাস করার দরকার নেই, কোনো রকম নাম জপ করার দরকার নেই, কি ঝামেলা না এগুলো। কোনো সৎসঙ্গে যাবার দরকার নেই, শুধু ওনাকে দেখবে, দেখে এত পবিত্র হয়ে যাবে যে সব ভগবত ধাম চলে যাবে। তখন উনি খুব খুশি হলেন জেনে, সেই মানে ওই তৈর্থিক ব্রাহ্মণ তারপরে আর পাওয়া গেল না ওনাকে, কোথায় যে জায়গাটা, ওই তুমি খোঁজ লাগাও। তখন তার পূজারীর, ওনার যে হেড পূজারী ছিলেন, তার একজন ভাই ছিল, তার নাম ছিল বিদ্যাপতি। তিনি অত্যন্ত বড় বৈষ্ণব ছিলেন। তিনি তাকে বললেন যে তুমি যাও তো একটু খোঁজো কোথায় আছেন এই বিষ্ণু বিগ্রহ। তখন তিনি চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে সবার তার চর পাঠালেন এবং লোক পাঠালেন যে কোথায় আছে এই বিষ্ণুর বিগ্রহ। আমরা কিসের খোঁজ করতে যাই, কোথায় ভালো রেস্তোরাঁ আছে, কোথায় খারাপ জামা কাপড় পাওয়া যাচ্ছে, গায়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, এগুলো হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা কিরকম চিন্তা করেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। তারা সবসময় চায় যে জগতের কল্যাণ হোক, প্রত্যেকজন মানুষ ভালো থাকুক, কেউ কাউকে হিংসা না করুক, সবার প্রতি সবার প্রেম হোক, সবাই যেন কৃষ্ণকে নিয়ে একসঙ্গে থাকতে পারে। তো জগতের কল্যাণ হবে সেই কথা ভেবে তারা যখন এইভাবে খুঁজতে গেছে, তো যারা পূর্ব দিকে গেছে ভারতবর্ষের, তারা একে একে সব হারিয়ে গেছে, ঘোড়া, রথ। শুধু বিদ্যাপতি, তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আছেন। যে সকালবেলা উঠে দেখছেন ঘোড়া যেটা ছিল সেটাও চলে গেছে, কিচ্ছু নেই, তিনি একা বসে আছেন। তো হঠাৎ দেখছেন একটি পুষ্করিণীর পাশে বসে আছেন। তো পুষ্করিণীর পাশে একটি কাক গাছে বসে আছে, এখানেও কাক আসবে মাঝে মাঝে। তো কাক, ও শরীর অসুস্থ হয়েছে, পুষ্করিণীর জলে পড়ে গেছে। তো যেই জলে পড়েছে, তার চতুর্ভুজ রূপ ধারণ করেছে তার আত্মা, দিয়ে বৈকুণ্ঠ থেকে বিমান এসে ওকে নিয়ে চলে গেছে, আর চতুর্ভুজ রূপে গাড়িতে বসে আরাম করে বৈকুণ্ঠে চলে গেছে। তখন তিনি ব্রাহ্মণ হিসেবে জানেন যে নিশ্চয়ই এটা কিছু বিষ্ণুর বিশেষ কৃপা আছে এই জায়গায়। তো উনিও গাছে উঠে বলছেন আমিও ঝাঁপ দিয়ে দেবো, তাহলে আমি কেন অপেক্ষা করব। তখন দৈববাণী হয়েছে যে তুমি এটা করো না, তোমার মাধ্যমে ভগবান কিছু বিশেষ লীলা করবেন। অনেক সময় অন্যের জন্য কিছু করার জন্য নিজেকেও কষ্ট করতে হয়, যেটা হয়তো অনেক সময়
বাড়ির বাবা মারা দেখবেন করেন, বা বড়রা করেন, অনেক ক্ষেত্রে ছোটরা করে। আরেকজনের মঙ্গলের জন্য নিজে কষ্ট স্বীকার করা। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু ভগবান বললেন অপেক্ষা করো, তোমার মাধ্যমে কিছু একটা ভালো কিছু করা হবে। তো তখন তিনি অপেক্ষা করলেন। তো হঠাৎ দেখছেন কিছু স্ত্রীলোকরা, অল্প বয়সী মেয়েরা, কিশোরীরা, তারা জল নিতে এসেছে এখানে। তখন উনি বলছেন এটা কি ক্ষেত্র? বলছে এটা শবর ক্ষেত্র। বলছে আরে আমি তো শবর ক্ষেত্রেই আসবো ভেবেছিলাম। বলছে শবর ক্ষেত্রের এখানকার রাজাকে? বলছে এখানকার রাজা হচ্ছেন বিশ্বা বসু। যে তোমাদের এখানে ওনার সঙ্গে দেখা করা যাবে? তখন বলছে হ্যাঁ, এই যে কন্যা আছে, এ হচ্ছে আমাদের শবর রাজের মেয়ে, ওর নাম হচ্ছে ললিতা। ওর নাম কি? ললিতা। আমাদের এখানেও ললিতা আছে, কিন্তু এই ললিতাটা ওই ললিতার নাম দিয়ে হয়তো হয়েছে, বা কৃষ্ণের একজন সখী ছিলেন ললিতা। তো সেই ললিতা তখন তখন বলেছে যে তুমি আমার বাবার কাছে চলো। তো তিনি খুব বুদ্ধিমান ছিলেন, তখন তিনি বুঝতে পেরেছেন, ভগবান ভগবদ্গীতায় বলছেন তেষাং সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগং তং ইয়েন মামু প্রজন্তিতে। যখন কেউ ভগবানকে ভালোবেসে পুজো করে, ভগবান তাকে বুদ্ধি দেন। কি বুদ্ধি দেন? দুষ্টু বুদ্ধি না, ভালো বুদ্ধি দেন, যার মাধ্যমে সে ভগবানের কাছে আবার ফিরে আসতে পারে। তখন তিনি বুদ্ধি নিয়েছেন যে আমাকে তো রাজা পাঠিয়েছে, নীলমাধব কোথায় আছে খোঁজার জন্যে। তো এখানেই নীলমাধব আছেন, কিন্তু আমাদের সামনে আসছে না, তা আমায় কিছু করতে হবে। তখন তিনি করেন কি না, ললিতার সঙ্গে বিয়ে করেন। এই নয় যে ললিতাকে ঠকানোর জন্য, ললিতাও ভালো বৈষ্ণবী ছিলেন, তা নাহলে নীলমাধবের কাছে আছেন কেমন করে? তো সেমতো অবস্থায় তিনি যখন ওনার সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন, বিবাহ হয়েছে ওনার, বিবাহ হবার পর রোজ রাত্রেবেলা দেখছেন যে ওনার শ্বশুর মশাই বিশ্বা বসু, ইনি রাত্রে কোথাও চলে যান, আর পরের দিন সকালবেলা যখন আসেন, দিব্য গন্ধ, দিব্য মাল্য, দিব্য পুষ্প, দিব্য ফল নিয়ে আসেন এবং জ্যোতির্ময় হয়ে আসেন। এবং এত সুগন্ধ সেই ফল, ফুল, মূল, গন্ধ থেকে যে ধারণা করা যেতে পারে না। অনেক সময় দেখবেন সন্ধ্যাকালে কোথাও ধূপ ধুনো দেওয়া হয়েছে, নাকে এসে যে কি সুন্দর না, কোথায় রে, কি ধূপ গো এটা? বলছে এই তো ডঙ্কা, বা এটা বলা হলো আরে এটা তো পুষ্পাঞ্জলি, খুব ভালো। এই ইসকনের ধূপগুলোও ভালো, হরে কৃষ্ণ। তো এরকম অনেকে বলে, বা স্যান্ডেলউড, এরকম সুন্দর লাগে ওনার, খুব সুগন্ধ হয়ে যায়, এত ভালো লাগে ওনার। তো তিনি তখন বলছেন যে কিছু রে, আর এমন ফল আনে কোনোদিন দেখেনি কেউ, এমন মালা আনে কখনো শুকোয় না, সবসময় তাজা থাকে। তখন তারা বলেছে যে, যখন উনি বলছেন আমাকে যেভাবে হোক কিছু একটা করতে হবে, তো বউকে বলেছে যে আমি তো তোমাকে বিয়ে করলাম, তোমরা এখনো কিন্তু তুমি আমাকে আপন করে নাও। বলে না নাকি তুমি কিন্তু আমাকে ভালোবাসো না। কিভাবে ভালোবাসো না বুঝতে পারছো? তুমি আমাকে আপন করোনি, তোমার সম্প্রদায়ের ভেতরে আমাকে ঢোকাচ্ছ না, তোমার ভেতরকার, বলেন অনেকে তোমার মনের কথা আমাকে বলো, আমি তোমাকে মনের কথা বলবো। বলছে যে তুমি আমার মনের কথা জেনে কি করবে? বলছে না, তুমি আমাকে মনের কথা বলো। সেরকম ভাবেই উনি একটু রহস্য করেছেন। রহস্য মানে সোজা ভাষায় বলতে একটু খুনসুটি করে খবর বার করার চেষ্টা করছেন। ললিতাও সরল মনের, ললিতা বলছে ঠিক আছে আমি বাবাকে বলবো। তো বাবাকে যখন বলেছে, বাবা বলছে যে ঠিক আছে আমি একটা শর্তে নিয়ে যাব। তো কি শর্ত? এসব ভগবানের লীলায় হচ্ছে। হ্যাঁ, ভগবান প্রকট হবেন। ভগবানকে প্রকট করা তো সোজা সোজা নয়। কংস কত কষ্ট দিয়েছিল কৃষ্ণ মা বাবাকে, তাই না? অনেক সময় আমরা ভাবি যে খুব সহজে পেয়ে গেছি, এই জন্য আমরা মর্ম বুঝি না। কিন্তু এই যে জগন্নাথের লীলা যখন শ্রবণ করবেন পুরোপুরিভাবে, তখন বুঝতে পারবেন যে অনেকের ত্যাগ আছে এই ভগবানের জগন্নাথের এই লীলায়, এমনি এমনি হয় না। এবং আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন বলে কিন্তু আজকে এখানে এসে বসেছেন। দুনিয়াতে যা কিছু হচ্ছে হচ্ছে, কিন্তু আপনারা বলেছেন না আজকে আমরা 3 দিন শুনতে আসবো ভগবানের কথায়, এই দিব্য স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে তার প্রচার শুরু করেছিলেন। তখন উনি বলছেন আমি একটা শর্তে নিয়ে যাব, ওর চোখটা বেঁধে নিয়ে যাব। এবার উনি কিন্তু জানেন যে আমাকে যাই করুক না কেন রাজা আমাকে পাঠিয়েছেন, রাজার প্রতি আনুগত্য আছে ওনার। রাজাকে কেন উনি আনুগত্য আছে, কিন্তু তিনি জানেন যে
রাজার উপরে ভগবানের আশীর্বাদ আছে, আর ভগবান নিশ্চয়ই কিছু করবেন, সেই জন্য আমাকে ওনাকে সহযোগিতা করতে হবে। এরকম ভগবান ভগবদ্গীতায় বলছেন অর্জুনকে, নিমিত্ত মাত্রে না ভবসভ্যসা আছে, তো নিমিত্ত হও। তো ভগবানের ভক্তরা সবসময় নিমিত্ত হতে চান, এমনি সেবা করতে চান। এই নয় যে দূর বাবা বিয়ে টিয়ে হয়ে গেছে, এখন ঝামেলা করে সংসার করে রাজার কাছে মুখ দেখুক গিয়া, রাজা গেয়া তেল বেচনে, না যাচ্ছে বা বিদেয় হয়েছে বাঁচা গেছে না। যখন সংকল্প দেয়া হয়েছে, উনি সংকল্পে স্থির। তখন অনেক দিন পর, অনেকভাবে বলার পর রাজা, এই বিশ্বাবসু সবর রাজা, উনি নিজে হলেন, ঠিক আছে আমি ওকে নিয়ে যাব। তো চোখ বেঁধে দিয়েছে রাত্রেবেলা। এরকম পূর্ণিমার রাত ছিল, কালকে যেরকম পূর্ণিমার রাত ছিল, তো পূর্ণিমার রাত ছিল। হ্যাঁ, চারিদিকে সুন্দর ঝলমল করছে, বৃক্ষরাজি, নদী রূপোর মতো চকচক করছে, সুগন্ধ সমীরণ। তো চোখ বন্ধ করে দিয়েছে, ওর ধরে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই আবার করেছে কি, সর্ষের দানা হাতে রেখেছে, দিয়ে পুঁটলিতে ফুটো করে দিয়েছে সর্ষের দানাটাকে। ওগুলো পড়তে 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 যাচ্ছে। তো যখন পড়তে পড়তে যাচ্ছে, ওর কিছু বলেনি, কারণ মনের মধ্যে আছে যে সবার যাতে মঙ্গল হয়। সেটা হচ্ছে বৈষ্ণবদের একটা বিশেষ গুণ, সবসময় তারা চায় যে অন্যের ভালো হোক। তো সে মতো অবস্থায় তিনি যখন যাচ্ছেন, তারপর একটি মনে হলো যেন পাথর সরিয়ে ওনাকে একটি গুম্ফার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তো গুম্ফার ভেতরে নিয়ে গিয়ে যখন তার চোখ খুলে দেওয়া হয়েছে, তিনি সুন্দর নীলমাধবের দর্শন করেছেন, তার অপূর্ব বিগ্রহ। নমো পঙ্কজনাভায়, নমো পঙ্কজমালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রায়। এত সুন্দর, মনে হচ্ছে স্ফটিক দিয়ে ভগবান তৈরি, এবং ভগবান কথা বলছেন। এত সুন্দর রূপ তার ভগবানের, যে ভগবানকে দেখে মনে হচ্ছে যে ভগবান কথা বলবেন এক্ষুনি। তা তার সেই বিগ্রহ রেখে উনি রোমাঞ্চ কম্পাশ্রু হয়েছে, মানে ওনার গলা বসে গেছে, গদগদ হয়ে গেছে, শরীরের যত রোম ছিল তারা আনন্দে খাড়া হয়ে গেছে, এবং তিনি মূর্ছিত হয়ে গেছেন। এবং সেখানে দেখছেন যে বিভিন্ন লোক থেকে বিভিন্ন রকমের বেশ পরে লোকেরা আসছে সেই বিগ্রহকে সেবা করার জন্য। এবং সেই বিগ্রহর রূপ দেখে, তার সৌন্দর্য দেখে, যেন অঙ্গচ্ছটা দেখে চতুর্ভুবন যেন সেই